হরে কৃষ্ণা ডিয়ার ডিভোটিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই নিশ্চয় জানেন সামনে চিরাধুতি মহোৎসব আসছে, আর এই চিরাধুতি মহোৎসবটা হয়েছিল পানিহাটিতে। তো চিরাধুতি মহোৎসব আর কিছুদিনই বাকি। সেই উপলক্ষে আজ পানিহাটিতে ফুড ফেস্টিভ্যাল এবং কিছু নাটকের আয়োজন করা হয়েছে। তো বেশি না বকে যাওয়া যাক, আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন। হরে কৃষ্ণ। তো প্রথমে সাইকেল করে স্টেশন চলে গেলাম। ট্রেনে উঠে রীতিমতো আমি জানলার ধারেই বসে ব্যান্ডেলকে টাটা দিয়ে চলে গেলাম। তারপর ট্রেন থেকে নেবেই ট্রেনটাকে টাটা দিয়ে অটোতে উঠে গেলাম কন্যাগর ফেরিঘাটের উদ্দেশ্যে। ফেরিঘাটে এসে টিকিট কেটে নিলাম। এবার লঞ্চের দিকে আস্তে আস্তে যাব। আর দেখো ঘাটটা লাইট দিয়ে কত সুন্দর সাজিয়েছে। তো এবার লঞ্চে উঠে গেলাম, আর ওই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, ইসকন লেখা, খুব সুন্দর। আমরা আছি এখন মাঝগঙ্গায়, আর কত সুন্দর মনোমুগ্ধকর একটা হাওয়া দিচ্ছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি পানিহাটি ফেরিঘাট। এবার আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাব। আর দেখো রাস্তায় কত ভিড়, আর মন্দিরের দিকে যেতেই বাদিকে একটা সুন্দর জগন্নাথ মন্দির পড়ে, খুব সুন্দর অপূর্ব। হরি বল। ছোট মন্দিরটা পেরোলেই বাদিকে দেখো, এই হচ্ছে সেই জায়গা যেখানে নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিয়েছিলেন। এখানে একটু দর্শন করেই চলে গেলাম আমাদের ইসকন মন্দিরের দিকে। তো ফাইনালি চলে আসলাম মন্দিরে, আর এই দেখো ডান দিকে গোবিন্দ দাস। তো সামনে চিরাধুতি মহোৎসব আসছে বলে দেখো মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে। তো চলো মন্দিরে গৌরনিতায় ভগবানকে দর্শন করা যাক। এই যে প্রভুপাদ, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি যায়, আর আমাদের এই গৌরনিতায় জয় জয় গৌরনিতায় ভগবান কি যায়। ভগবানকে দর্শন করার পর আমরা চলে যাই যেখানে নাটক হচ্ছে সেখানে। তো রীতিমতো একটা নাটক চলছে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করব, দেখুন। তারপর মঞ্চের পাশ দিয়ে একটু গঙ্গার হাওয়া খেতে যাচ্ছিলাম, আর দেখো মঞ্চের পাশে সব নাট্যকাররা দাঁড়িয়ে আছে, কত সুন্দর লাগছে তাই না এদেরকে? হরি বল। তারপর এই যে গঙ্গা মা, জয় গঙ্গা মায়া কি যায়। কিছুক্ষণ এখানে বসলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে একটু উঠতে ইচ্ছে হচ্ছিল না এখান থেকে। তারপর ফুড ফেস্টিভ্যালের জন্য এখানে কত ইয়ামি ইয়ামি প্রসাদের স্টল বসেছিল, দেখো তোমরা। আর এই দিকটা দেখো, এই দিকটাই পিৎজা, বার্গার, ধোসা, অনেক ইয়ামি প্রসাদ দোকান বিক্রি হচ্ছিল এখানে। মাতাজি আছে, সুন্দর সুন্দর টুপি পরে আছে, দেখানোর চেষ্টা করছি তোমরা। এই দেখো মাতাজিটা কি সুন্দর টুপি পরে আছে মাতাজিটা। আর ওই দিকটা দেখো ইয়ামি ইয়ামি পিৎজা বানাচ্ছিল। তারপর আমরা গঙ্গার ধারে বসে দুটো পিৎজা খেলাম। এই যে সৌম্যব্রত প্রভু অতীব সুন্দর মৃদঙ্গ বাজায়। তারপর এই যে মন্দির থেকে ইয়ামি ইয়ামি পাস্তা প্রসাদ দিচ্ছিল, একটুখানি নিয়ে নিলাম। এবার বাড়ি যাওয়ার পালা, লঞ্চে উঠে গেছি। তো আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। হরে কৃষ্ণ।